এ যেন গোদের ওপরে বিস্ফোরা। ব্ল্যাক মানডে একটা ধাক্কা সামলে ওঠার আগেই সাধারণ মানুষের ঘাড়ে একের পর এক বোঝা। শেয়ার বাজারে ভয়ঙ্কর ধসের জেরে একদিনে ১৩ লক্ষ কোটি টাকা উধাও। এর কয়েকদিন আগে ১ এপ্রিল দাম বাড়ানো হয়েছে ৭৪৮টি ওষুধের। আর এবার রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বাড়ালো মোদী সরকার ৮২৯ থেকে সোজা ৮৭৯। Damro's clearance sale is here with up to 50% off on selected products. Don't miss out. Visit your nearest Damro showroom now. Damro, internationally trusted furniture. এক লাফে ৫০ টাকা দাম বাড়ানো হলো রান্নার গ্যাসের সিলিন্ডারের। এই খবরে আর ৫ জনের মতোই মাথায় হাত পড়েছে পাটুলির বাসিন্দা শিলা ঘোষের। এভাবে বেড়ে চলা খরচের ধাক্কা কিভাবে সামলাবেন বুঝে উঠতে পারছেন না। এক বছর আগে গ্যাসের দামটা ১০০ টাকা কমানো হয়েছিল, এখন আমি লাস্ট ৮২৯ টাকায় গ্যাস কিনেছি। ৫০ টাকাটা হট করে বাড়িয়ে দেওয়া হলো, এটা আমাদের সাধারণ পরিবারের জন্য খুবই অসুবিধাজনক। গত বছর লোকসভা ভোটের ঠিক আগে পেট্রোল ও ডিজেলের দাম লিটার পিছু ২ টাকা করে কমে। রান্নার গ্যাসের দামও কমানো হয় ১০০ টাকা, কিন্তু তারপর থেকে আর দাম কমেনি। অথচ গত কয়েক সপ্তাহে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম হু করে কমেছে। উপসাগরীয় দেশ থেকে আমদানি করা অপরিশোধিত তেলের দাম ব্যারেল পিছু $৬৫ নিচে নেমেছে। ভারতীয় মুদ্রায় হিসেব করলে যেটা দাঁড়ায় প্রতি লিটারে প্রায় ৩৫ টাকা। কিন্তু তারপরেও ভারতের বাজারে পেট্রোল এবং ডিজেলের দাম এখনও লিটার পিছু ১০০ টাকার উপরেই। কিন্তু তার কোনো সুফল সাধারণ মানুষকে দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। বিশ্ববাজারে দাম কমে, তাহলে আমাদের দেশেও দাম কমা উচিত। এই দাম কমার লক্ষণ আমরা কখনোই দেখতে পাই না, উল্টে সবসময় বাড়তে থাকে দাম। এখন বাড়ার কারণটা দুর্বোধ্য, কিন্তু ৫০ টাকা দাম বৃদ্ধি যথেষ্ট ইম্প্যাক্ট ফেলবে। যখন সারা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ একটা শঙ্কায় দিন কাটাচ্ছেন, গ্যাসের দাম বাড়ানোটা কিন্তু আমার মনে হলো সমীচীন হচ্ছে না। আমার মনে হয় এটা সাধারণ মধ্যবিত্তকে আরো জীবন যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে বাধ্য করবে। আয় বাড়ছে না, কিন্তু খরচ দিন দিন বেড়েই চলেছে। কি করবেন মানুষ? এবার রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক ধাক্কায় ৫০ টাকা বাড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার। এই প্রেক্ষাপটে নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রী হননি, তখন কংগ্রেস সরকারের আমলে রান্নার গ্যাসের দাম বাড়লে তিনি কি বলতেন তা মনে করিয়ে দিয়েছে কংগ্রেস। घर में जो गैस सिलेंडर है ना, उसको जरा नमस्कार करके जाइए। गैस सिलेंडर छीन लिए इन लोगों ने। সোশ্যাল মিডিয়ায় নরেন্দ্র মোদীর এই পুরনো বক্তব্য পোস্ট করে কংগ্রেসের তরফে কটাক্ষের সুরে লেখা হয়েছে, সরকার গ্যাস সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়েছে। নরেন্দ্র মোদী এর বিরোধিতা করে বলেছেন, সরকার সাধারণ মানুষের থেকে গ্যাসের সিলিন্ডার ছিনিয়ে নিয়েছে। বিরোধী দলনেতা রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করে লিখেছেন, শেষ অবধি মোদীজি শুল্কর কড়া জবাব দিলেন। পেট্রোল ডিজেলের ওপর ট্যাক্স আর সিলিন্ডারের ওপর দাম বাড়ালেন। মূল্যবৃদ্ধিতে নাজেহাল জনতাকে সরকারি লুঠের আরও একটা উপহার দিলেন। মোদিজি আসার আগে যা দাম ছিল আমাদের রান্নার গ্যাসের, তার দাম প্রায় ২.৫ গুণ হয়েছে। এই পুরোটা বিজেপির জিজিয়া করার চেয়েও বেশি। রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে মোদী সরকারকে খোঁচা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, বাহবানন্দলাল, ১০০০ টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। তিনি আরও লিখেছেন, কেন্দ্রের বিজেপি সরকারের কাছে বিকাশের অর্থ সাধারণ মানুষের পকেট থেকে সব টাকা বের করে নেওয়া। প্রয়োজনীয় ওষুধ থেকে পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাস, প্রত্যেকটা প্রয়োজন ধীরে ধীরে বিলাসিতা হয়ে উঠছে। কেন্দ্রীয় সরকার জনবিরোধী সরকার, যারা জনবিরোধী নীতি নিয়ে চলে। লাগাতার মূল্য বৃদ্ধি ঘটছে, সাধারণ মানুষের জীবনে প্রতিনিয়ত ব্যবহার্য সামগ্রীর উপর এরা চাপ বাড়াচ্ছে। ফলে আমরা এর তীব্র বিরোধিতা করছি, তীব্র প্রতিবাদ করছি। মানুষ এখন সত্যি কথা খুবই নুয়ে পড়েছে। যে ধরনেরই করি হোক, উপভোক্তাদের ওপর যেন আর বোঝা না বাড়ে। আমেরিকার প্রেসিডেন্ট হয়ে ১ শতাব্দীরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ হারে শুল্ক বৃদ্ধি করেছেন ডোনাল্ড ট্রাম্প। আর্থিক সমীক্ষক সংস্থা জেপি মর্গান জানিয়েছে, বছরের শেষে তারা বিশ্বব্যাপী ৬০% আর্থিক মন্দার আশঙ্কা করছে। উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ।